গুড মর্নিং বন্ধুরা। আসলে মর্নিং বলতে আজকে অনেক বেলাতেই আমি আপনাদের সাথে করতেছি। আমি অপারেশনের জন্য চলে যাচ্ছি ঢাকাতে। শুক্রবার সকাল 11টা সাড়ে 11টার সময় জয়ন্তিকায় যতটুকু পারি আমি আপনাদেরকে ভিডিও দিব। আর পরে আমার মনে হয় অনেক দিন গ্যাপও যাবে, দেড় মাস যাবে, কারণ আমি এটা একটা মেজর অপারেশন, যেহেতু আমি উঠাছাড়া কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি তো সকালবেলায় বললাম এইটুকুই করে আমি তারপর ঢাকাতে রওনা হলাম। ঢাকাতে এসে হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে ওইটুকু আমি খালি ইয়েটা নিতে পেরেছি, কারণ আমি নিজে করি তো, তাই। আর তাদের খুব রেস্ট্রিকশনও ছিল, তাই হার্ট ফাউন্ডেশনে এসে এইটুকুই নিলাম। আর এই হার্ট ফাউন্ডেশনের যে ইয়েগুলা কাগজপত্র, ওইগুলো আমি কেবিনে ছিলাম, ওই কেবিনে বসে ওইগুলাই একটু তুলে নিলাম। বলে কাকে বলবো তোলার জন্য। আপনাদের সাথে এতদিন কোনো আলাপ আলোচনা কিংবা কোনো ব্লগ দিতে পারিনি, একটি মাত্র। আর দেখুন, আমি তো আসলে কাকাতো ভাইয়ের বাসা তুতেছি, আর এদিকে রান্না বান্না সব ভাইয়ের বউয়ে করতেছে। আমার জন্য ঝোল ভাত, একদম নরম করে ভাত, এইগুলা। তাই আমি আপনাদেরকে একটু হেঁটে নিয়ে চলে এসে রান্নাঘরের কাজকর্মটা একটু দেখিয়ে নিলাম। আর এইদিকে স্বামী, স্ত্রী আর আমার ভাইপো আর আমার কাকা, 4 জন মানুষ। আর আমি আসলে আপনাদের সাথে কোনো ব্লগ কিংবা ভিডিও কোনো কিছুই আমি দিতে পারি নাই এতদিন। কারণ হচ্ছে আমি তো ঢাকাতে চলে আসছি 13 তারিখ, ঢাকায় এসে 14 তারিখে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। কিন্তু সেই সময় আমি ছাড়া যে আপনাদের ভিডিও ব্লগগুলো আমি করব, সেটা একমাত্র আমার ভালো লাগতো না। আমি তো আমার না দুপুরে আমি ভাত যে কি করে দিবে তা না, স্যুপ। হাই রে ভগবান, তুই আমার শেষ করে দিলি। 13 তারিখ ঢাকা আসলাম, 14 তারিখ অ্যাডমিশন নিলাম, আর অপারেশন হলো। ভালো লাগে না দেখলে, বমিও করছি। ফাতলা খানি খাওয়া বেলা, ফাতলা খানি খাইতাম। মেইন আর্টারি
3 নম্বর আর্টারি যেটা, ওইটাতে ব্লক ছিল 100%। এর আগে তো হার্ট অ্যাটাক হয়েছিল দিল্লিতে, ওইটা একটা মানে সাডেনলি যে অ্যাটাকটা হয়েছিল সেটা তো ওরা কিওর করে দিয়েছিল এবং বলেছিল যে 2 মাস পর আবার আর একটা, যে ওই সময়ই ওরা বলেছিল যে 2 মাস পর আরও একটা আপনার অপারেশন করতে হবে, সেটা হচ্ছে 100% ব্লক। 100% ব্লকটা ওরা ওই সময় করে নাই একটি মাত্র কারণে, কারণ আমার হার্ট অ্যাটাক হয়েছিল, পরবর্তীতে আমার রিং বসানো হয়েছিল। আর অ্যাটাকের মধ্যে 100% ব্লকটা তারা ধরে নাই, না ধরে বলেছিল যে 2 মাস পর যেখানে পারেন, দেশেই পারেন আর ইয়েতেই পারেন করে নিবেন। তাই আমি 2 মাসের মধ্যে তো দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে মিশিয়ে সম্ভব হচ্ছিল না যে অপারেশন করানোর। আর আবার ইন্ডিয়াতে যাওয়ার মতো হয়, আমার ভিসার মেয়াদ ধরেন আগামী এই মাসের সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত ছিল আমার, কিন্তু আমার সাথে যে যাবে তাদের আরও ভিসা লাগানো ছিল না, আর আমার হাজব্যান্ড উনি যাবেনও না। তাই ছেলে আসলো 15 তারিখ। আছে আমি আপনাদের সাথে কথা বলতেছি, একটু ইয়ে লাগতেছে তো, একটু রেস্ট নিয়ে আবার আমি তো ওইখান থেকে ছেলে বারবার চেষ্টা করতেছিল যে দিল্লি চেন্নাই 100% দিতাম না। লোকাল যে সিলেট ডাক্তার দেখিয়েছি, উনি বলছেন যে চেন্নাইয়ের একজনে পারেন, বাংলাদেশে একজনই পারেন ম্যাডাম, উনি করবেন কি না, বাইপাস করতে হবে, ওটা ম্যাডামে দেখলে পরে হতো। এখন তো আমার থাকলে তো হবে না, আমার সাথে যে যাবে তার তো কোনো ভিসা টিসা লাগানো নয়, যে কারণে পরবর্তীতে আমার ছেলেই সিদ্ধান্ত নিল না, ওটা তো আসলে না করানো পর্যন্ত রিস্ক একটা থেকেই যায়, কারণ 100% ব্লক 100% রিস্ক নিয়ে তো চলা সম্ভব না। তাই ও চিন্তা করলো না, যত তাড়াতাড়ি পারা যায় এটা করিয়ে নেওয়া ভালো। আর আসল ব্যাপার হয়েছে, আমার সেই সময় একটু শ্বাসেরও প্রবলেম হচ্ছিল, সব কিছু একটু ইয়ে হচ্ছে, তাই ও তাড়াতাড়ি ম্যাডামের অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে, যেমন 13 তারিখ আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হলো, আর 14 তারিখ আমি অ্যাডমিশন নিলাম, আর 15 তারিখ আমার অপারেশন হলো। যাই হোক, ম্যাডামই করেছেন, ম্যাডাম বেগম ফজিতুন্নেসা মালিক, উনি করেছেন। আর ছেলে এদিকে লন্ডন থেকে আসছে, এসে আমার অপারেশনটা করিয়ে তারপর ওরও দুটো বাচ্চা সেখানে একা রেখে চলে আসছে, যমজ দুটো বাচ্চা, মা 2 বছরের মায়ের সামাল দেওয়াটা কতটা টাফ।
এই 1 সপ্তাহ থেকে আমাকে অপারেশন করিয়ে ওর মামার বাসায় ঢাকায় রেখে তারপরে ও চলে গেল। এখন আমি অবশ্য ঢাকায় আছি আমার ভাইয়ের বাসায়। ওই আমার মনে হলো আমি তো আসলে আপনাদের সাথে অনেক দিন হয় আমি কোনো ইয়েটা দিতে পারছি না, কারণ আমি নিজে করতে পারলে আমি দিতাম, কিন্তু আমি তো করতে পারতেছি না। তাই এখন আমি বসছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। দুটো কথা কি বেশি কথা বলতে পারবো না, কারণ খুব বেশি টায়ার্ড লাগে। এখানে আমি বলে নিলাম আপনাদের আমার জন্য একটু আশীর্বাদ, কেউ দোয়া যে যেরকম করে নেবেন। আর কবে নাগাদ আমি ব্লগ দিব সেটাও আমি বলতে পারতেছি না, দেখা যাক। আগে সুস্থ হয়ে নিই তারপর